রাত বাজে ৩টা, তখন আমাদের তো বিরিয়ানি খেতে মন চাইলো। তখন আর কি করব, কোনো দোকান তো সেরকম খোলা পাচ্ছিলাম না। এর জন্যই তো আমরা বললাম যে চল আজকে যেভাবে হোক বিরিয়ানি খাবো। এরপর তো আমি আর আমার বোন চলে আসলাম এরকম বিরিয়ানি রান্না করার জন্য। আজকে ভাগ্যিস বাসায় সবকিছু ছিল এবং বাসায় কিন্তু কিছুটা পরিমাণ গরু মাংস ছিল। তো আজকে গরু মাংসটাই দিয়েই কিন্তু বিরিয়ানি রান্না করা হবে। এর জন্য কিন্তু আমার বোন এখানে কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচ কিন্তু এখানে কিন্তু একসাথে বেটে নিয়েছে এবং এখানে কিন্তু আদা রসুন বাটা, জিরে বাটা সব মশলা কিন্তু দিয়ে দিচ্ছিল, লবণ, শুকনো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো কিন্তু তেলও দিয়ে দিল। আর এখানে কিন্তু প্যাকেটের যে বিরিয়ানি মশলাগুলো থাকে সেই মশলাগুলোই কিন্তু দিয়ে দিল। এভাবেই কিন্তু আমরা কিন্তু বিরিয়ানি রান্না করে থাকি। আর এইভাবে কিন্তু খেতে কিন্তু অনেক মজাই হয়। আর এই বিরিয়ানি মশলাটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, না হলে বেশি দিলেও কিন্তু খেতে পারবেন না, আবার কম দিলেও কিন্তু সেরকম কিন্তু স্বাদ লাগবে না। এই তো এখানে কিন্তু সব মশলা দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছিল। আর এখানে কিন্তু টক দই এবং কাঁচা দুধ আর সস কিন্তু একসাথে মিশিয়ে রেখেছিল এবং সেগুলো কিন্তু একসাথে কিন্তু দিয়ে দিল এবং এগুলো দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নিবে। এভাবেই কিন্তু বিরিয়ানিটা রান্না করে নিবে। এরপর তো কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিল। এরপর তেলটা গরম হয়ে গেলে কিন্তু এখানে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এই সব মশলাই কিন্তু দিয়ে দিল এবং এখানে কিন্তু কিছু পরিমাণ এই মশলাগুলো কিন্তু ভেজে নেবে। এগুলো কিন্তু বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নেবে না, অল্প সময় ধরে ভেজে নিয়ে কিন্তু এখানে যে মাংসগুলো মাখিয়ে রেখেছিল সেই মাংসগুলো কিন্তু দিয়ে দিল এবং এখানে কিন্তু এই মাংসগুলো কিন্তু কিছুক্ষণ সময় ধরে কিন্তু অনেক ভালো করে কষিয়ে নেবে। আর এখানে কিন্তু কোনো পরিমাণ পানি দিবে না। এভাবে কিন্তু মাংসগুলো কিন্তু ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নেবে। আর কষানোর সময় কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। আর এখানে কিন্তু আর কোনো মশলাই দিবে না, কিছুই করবে না। এভাবেই কিন্তু মাংসটা কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নেবে। এত সহজভাবে কিন্তু আমার বোন কিন্তু এটা কিন্তু রান্না করে, কিন্তু খেতে কিন্তু আমরা বাড়ির সবাই কিন্তু অনেক পছন্দ করি। তাই তো আজকে রাত ৩টার সময় বিরিয়ানিটা রান্না চড়িয়ে দেয়, কারণ ৩টার সময় কিন্তু আমাদের বাসার সবাই কিন্তু অনেক খেতে ইচ্ছে করছিল। না হলে কি কেউ ৩টার সময় কি এরকমভাবে বিরিয়ানি রান্না করে? আমাদের কিন্তু মাঝে মাঝে কিন্তু এরকম অনেক রাত্রে কিন্তু যে কোনো একটা কিছু খেতে ইচ্ছা করে, আর আমরা কিন্তু সেই রকমভাবে কিন্তু বানিয়ে খাই, কারণ তখন কিন্তু দোকানও খোলা থাকে না যে কিনে এনে খাবো। তখন কিন্তু আমরা কিন্তু এইভাবেই কিন্তু বাসায় সবাই মিলে কিন্তু বানিয়ে খাই। এই তো এখানে কিন্তু মাংসগুলো কিন্তু পানি দিয়েও কিন্তু ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছে। এরপর তো মাংসগুলো থেকে যখন পানি শুকিয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু এখানে কিন্তু চালগুলো কিন্তু দিয়ে দিচ্ছিল। মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে একদম যখন পানি শুকিয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু এই চালগুলো দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু হাফ কেজি পরিমাণ মাংস ছিল এবং 1 কেজি পরিমাণে কিন্তু চাল ছিল এবং মাংসের সাথে কিন্তু চালগুলো কিন্তু অনেক ভালো করে মিশিয়ে নেবে এবং ভেজে নেবে। আর এখানে কিন্তু পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিচ্ছিল। আর আপনাদের পানির পরিমাণটা বলে দিই, অনেকেই কিন্তু বিরিয়ানি রান্নার পানির পরিমাণটা জানেন না। এভাবে রান্না করে দেখেন, একদম পারফেক্ট হবে। এখানে কিন্তু 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছিল। আর এখানে কিন্তু 1 কেজি পরিমাণ চালের জন্য কিন্তু 2 কেজি পরিমাণে পানি কিন্তু যথেষ্ট। আর এই তো দেখুন আমাদের বিরিয়ানিটা কত পারফেক্ট হয়েছে। আর আমরা তো এখনই কিন্তু সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তো দেখুন বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনাদের তো আর খাওয়াতে পারলাম না, আপনারা শুধু দেখেই দেখেন। আর এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণ ভালো হবে। আর এখানে তো আমি খেতে বসেছিলাম। আর এখানে কিন্তু কিছুটা পরিমাণ সালাদও নিয়ে নিয়েছিলাম, কারণ বিরিয়ানির সাথে কিন্তু সালাদ না হলে ভালো লাগে না। বিরিয়ানির সাথে সালাদ থাকলে কিন্তু তবেই জমে। তো আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।